31st নাইটে সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, কারণ আমার বর আর আমার দুজনেরই শরীরটা ভালো ছিল না। আমার বরের জ্বর এসেছিলো। তা রাত 9টার সময় হঠাৎ আমার বর বলল, চলো একটু পাটুলি থেকে ঘুরে আসি এক চক্কর। তারপর মামা স্কুটিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমি এদিকে যাচ্ছিলাম বেলুনস কিনতে। আমার বেলুন খুব ভালো লাগে, আমার জন্য আর পান্তুয়ার জন্য কিনছিলাম। তোমার জন্য কি এনেছি? হেলমেট কোথায় কিনেছে নাকি? হ্যাঁ হেলমেট, হ্যাঁ এইটা কিনে নিয়েছি, আর ওরটা বাবার থেকে নিয়েছি। আরে পান্তু পছন্দ হয়েছে? পছন্দ? বাড়ি চলে এসছি আমরা। দুজনেরই তো শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর এই যে আমার বর এই মাস্কটা কিনেছে, আমি পরে নিয়েছি। এবার হবে আমাদের দুজনের পার্টি। আমাদের বাড়ির পেছনেও মাঠটাতে একটা পিকনিক হচ্ছে। আমি কিউট কিউট বেলুন কিনে এনেছি। আজকে নিউ ইয়ারে মুমি, আমি, আমরা আর মামারা সবাই মিলে আমাদের ফার্ম হাউসে যাচ্ছি ছোট্ট একটা পিকনিক করতে। সকালবেলা উঠেই সাডেন প্ল্যান হয়ে গেছে। তোমার বর ছিপ নিয়ে চলে এসছে মাছ ধরবে বলে, মাছ ধরার পোকা। ও আর মামা বাইকে চলে এসছে। মামি পান্টু, পান্টু কাছে কি পান্টু যাচ্ছি। ও মামার বলছি ইয়েস, মামা বলছে ইয়েস। আমার বর ফার্স্টবার এলো আমাদের ফার্ম হাউসে। দেখো মুখি করছে এখানে, মুখি। এই ছিপটা নিয়ে এটা একটা সুইমিং পুল। আর ছিপটা নিয়ে মামি আমাকে ছেড়ে চলে গেলে। উনুন কে রান্না করে এখানে? ও কত কিউট উনুন। উনুন উনুন কি বলে গো? উনুন না উনুন? হ্যাঁ উনুন। এটা থানকুনি পাতা না? হ্যাঁ ওটা থানকুনি পাতা। থানকুনি পাতা। আচ্ছা পৌঁছে কার লাগিয়েছে? ওরা থাকে বলে এগুলো লাগিয়ে তো ফিরেছে। বৈশাখ গাছ কে খায়? ওই সিকিউরিটি গার্ড। এই দেখো আবার লাউ গাছ, কুমড়ো গাছ, সরি কুমড়ো গাছ বা লাউ গাছ ওই একই হলো। কুমড়ো গাছ দিচ্ছে, লাউ গাছে তো মাটি সুন্দর। এখানে মুনি আর নান্টুদা কত দূর চলে গেছে। ওই পেছনের জমিটা নতুন কেনা হয়েছে, ওই যে পেছনের জমিটা কিন্তু যাওয়া হবে। কি আছে ওখানে? মোরগ না মুরগি? ভেতরে আর একটা জমি আছে, এটা নতুন অ্যাড অন হয়েছে, নতুন কিনেছে বাবা। ও বাই দ্য ওয়ে ওখানে ওটা হচ্ছে একটা মানে মাছ চাষ করা হয়। এটা ওটাকে কি বলে? খাল বলে না পুকুর বলে? ওটা তো তোমাদের পুকুর। ও এটা আরেকটা জমি, এই উলকপি দিয়েছে, আরেকটা জমি স্টার্ট হচ্ছে এই পাশে দিয়েছি। ওরে কি বলছে? ওর কোলে না, এখানে ইয়ে আছে। এই পাশে
বুঝলে? এগুলো আমরা দেখো বাবা এই এত জোরে চিল্লাচ্ছে ওইখানে যা চেঁচিয়ে অনেক মজা পেয়েছে তো। আমরা গাছ পান্টু ওদিকে তাকো। আমরা নেবে পান্টু ওই যে মম্মি তোমার মা ভিডিও করছে ও পেছন দিকে তাকাচ্ছে ওইদিকে ওইদিকে ও দাদা দিতে হবে তাই না? এটা স্কুল এখানে আমরা টক আমরা পড়েছে আমরা হ্যাঁ পড়েছে পড়েছে এই যে একটা পড়েছে ওই একটা পড়েছে ওই একটা কি এটা ফেলে দিলি কেন দেখো ফেলে দিচ্ছে কি করছে আমরা এগুলো আমরা হ্যাঁ যাও তো ভাই কটা পেরে আমরা আরে চাটনি করে খাবো চাটনি করে খাবে যে যা ঠান্ডা পান্টু পান্টু ওদিকে তাকাও নিচে তাহলে তো দেখতে হয় জল আছে না শুকনো গাছ আর দেখো পান্টু পিপি করে গেছে আমার মেকআপ লেগে গেছে পান্টুর গায়ে ও মামি মামি ও মামি আমার মেকআপ লেগে গেছে তোমার কাজতে হবে আবার হ্যাঁ করছি ওখানে এসে চিল্লাচ্ছে মজা লেগেছে বড় জায়গা দেখে আরেকজন নারকেল পেয়েছে ঝাঁপ করে রেখেছে হ্যাঁ নারকেল ওখানে ঝাঁপ করে রেখেছে সব গাছ হয়ে গেছে উঠবে একটু কত পুরনো তুমি উঠতে পারবে কোথায় ওই ওরা ভেতরে থাকে আচ্ছা আমরা গাছে শুধু আমরা আছে কোনো পাতা নেই কেন এই সময় পাতা পড়ে এই আবার কি আমরা এই কালো কেন আমরা হ্যাঁ আমরা কালো কেন আমরা বেঁকে গেছে এই আমরা চাটনি করতে পারবে না এই তো যেগুলো কচি কচি হয় সেগুলো সবুজ হয় তাই তো লাগবে মামি কি আমরা গাছ নামাবে ওরে ওরে আরে পারুক না তুমি রান্না করবে আমার গায়ে পড়ে যাবে যা আমরা এখানে করবো সব মামার বাড়ি পাঠাবো মামি রান্না করে পাঠাবে সবাইকে কপি ওরা ওখানে ওদের জন্য চাষ করেছে তুমি নিয়ে নেবে সত্যি বাবা এমনি বলছিস বাবা খেতে আমাদের কাজ মামা পুঁতেছে কোনটা মামা না এখানে তো সিকিউরিটিরা পুঁতেছে ও ওই জমিতে হ্যাঁ বেগুন গাছ দিয়েছে কাকে দেখে এরকম করছিস ভুক ভুক ওই তো দালাকে দেখে টমেটো গাছ এর ভিতরে রেখে দিয়ে চলে যাব একবার যদি হুম হুম করেছিস যা হুম করে এটা কি গাছ গো এটা আম গাছ না শিয়াল এসে হু করে ঠেলে দিল একবার যদি তাই তো নারকেল গাছে আবার গাছ হয়েছে নারকেল গাছে গাছ হয়েছে ওই আই মিন নারকেল গাছে নারকেল গাছে গাছ তুমি শোনো নারকেল গাছ থেকে নারকেলের মধ্যে গাছ হয়েছে আমি প্রথমবার দেখছি এটা কি মাছের খাবার বাজে গন্ধ রে ভাই মাছ এত বাজে গন্ধ খায় কি করে জলে সব মিশে মোটা তুই ওই হাত দিয়ে চটকেছিস আমার গায়ে হাত দিবি না বাজে গন্ধ আমরা এবার এই সাইড দিয়ে যাচ্ছি এই সাইড দিয়ে আগে ওই দিক থেকে ছিলাম এখন এই সাইড দিয়ে যাচ্ছি এটা কি এই যে এটা কি পরে জানলাম এটা হচ্ছে একটা আলু যেটা গাছের ডালে হয় ক্যামেরা তোমার ফোনটা তো ক্যামেরা করি কেন এখানে এসে দেখি শিয়াল থাকে নাকি হ্যাঁ তোমার ফোনটা রেখে যাও তারপর দেখবে শিয়াল আছে কিনা তারপর শিয়াল ক্যামেরাটা নিয়ে চলে যাবে
শিয়াল তারপর নিজে নিজের ব্লগ বানাবে। আমিও যাই। পরিষ্কার মা, আসো আস্তে আস্তে। হ্যাঁ, চারিদিকে যাওয়ার জন্য। ব্রিজ টপকে ব্রিজ করে গাছ দিয়ে। ওই গাছটাই ব্রিজ তো। মামিকে তুলে দাও। হ্যাঁ, মামি পারবে। মামি পারবে? মামি ওখান দিয়ে হেঁটে চলে যেতে পারে। কি বোন বললো তখন? কি পাতা? তো ওই তো তুমি ওটা কি পাতা বলছিলে নিয়ে যাবে যে? হিমচে শাক। হিমচে শাকের উপর দিয়ে যাবে। চলো আসো। পান্তুয়া। কোথায় ইনভিজিবল মাকড়সা মানে? বোঝাই যাচ্ছে না। বলে ইনভিজিবল মাকড়সা। মাছ, তাড়াতাড়ি আসো, মাছ দেখবে। মা, মাছ দেখে যাও। এই মামা কি বলছে? বলছে ওর গায়ে ছিপটা ফেলে টেনে নাও। এই ফেলবো দেখি পালিয়ে যাবে। না পালাবে না, খাবেও না। দেখো ও মা, তাড়াতাড়ি আসো, মাছ দেখবে। খাবেও না, পালাবেও না। কি হচ্ছে ব্যাপারটা? বাবা বলছে ওর সামনে খাবারটা ফেলতে। হ্যাঁ, ও তো পালিয়ে যাচ্ছে। নিচেও নামছে না। হ্যাঁ, তুই বোকা মনে করেছিস? মামা বলছে ওর সামনে চিপটা ফেলে খেয়ে নেবে। মামা বলছে ওর গায়ে ছিপটা ফেলে টেনে নাও। পুরো বডি দেখতে পেয়েছি একটা মাছের। নান্টুতে কি বলছে? আমি বলছি গোটা মাছ দেখতে পেয়েছি, নান্টুদা বলছে কেন কাটা মাছ নাকি? এখন ঠান্ডা না, নিচে চলে এসছে। কচ্ছপ আছে না? এ স্লিপ খেয়ে পড়ো না কেন মামা? কথা বললে আর হয়ে গেছে। হবে হবে, বসো কিছুক্ষণ। এখানে মাছ ড্রাই ফ্রুট খায়, তো কি করবে? লোকে তো ভাববে মাছ ধরতে পারি না, মাছ সম্মান চলে যাবে। মান সম্মান চলে যাবে? একটা মাছ ধরতেই হবে যে করে হোক। আমি এক কাজ করি, আমি তো খুব হ্যাপি। ওরে বাবা রে, নাচতে নাচতে স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছি। গান ছাড়াই নেচে দিচ্ছে। মামনের বিয়ের দিনে এ করেছিল, কি গো? ডান্স করেছিল টিভিতে। স্টেজে উঠেও নেচেছিল? বাপরে বাপ, এ কি লাফাচ্ছে? ও খুব হ্যাপি এখানে এসে। আরে কি হলো কি? ও কি করছে দেখো। ওরে বাবা, ওকে দাদা এখানটা চ এইখানে নাচ। এই জুতো পরবি? ও পুরো ঢুকে যাবে, ও পুরো ঢুকে যাবে। দু পায়ে দুটো জুতো পরিয়ে দেবো। এই বিয়ান মিন্ডান দিয়ে কি করে খেলবো? কেন? আরে আমি এই ব্যাডমিন্টন দিয়ে জীবনে খেলি। ঘুম থেকে উঠে সকাল 12টার সময় আমি আর আমার বর প্ল্যান করলাম চলো আমাদের ফার্ম হাউসে ছোট্ট করে একটা পিকনিক হয়ে যাক। তারপর মাকে ফোন করলাম, মা রাজি হলো। মামিকে আর মামাকে বললাম, রাজি হয়ে গেল। তারপর বাবাকে বললাম ফার্ম হাউসে যাবো, বাবা বললো ঠিক আছে যা। তো মামি লুচি আর চিকেন করলো তার মধ্যে, আর আমি সুজি বানালাম। গিয়ে ছোট্ট করে একটা পিকনিক হয়ে গেল 1 জানুয়ারি।
হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি আর মামি যেখানে থাকবো সেখানে নাচ হবে না সেটা কি হয়, আমরা দুজনেই তো নাচুনি, তাই গাড়িতে গান চালিয়ে নাচতে শুরু করে দিলাম একটু। তারপর যখন বাড়ি আসছিলাম তখন রিয়া ফোন করে বললো, অপু তোদের বাড়ি যাচ্ছি, তুই আছিস তো? আমি বললাম আমি আসছি, তুই চলে আয়। রিয়া আমার নার্সারি থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর রিয়া এলো, আমরা 4জন মিলে একটু পার্টি করলাম।